فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بآية وذكر الحكيم أما بعد দিরাই উপজেলা খাদিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মহাসম্মেলনের জনাবে সদরে মাহতারাম সম্মানিত সরে তাজ উলামায়ে কেরাম, সম্মানিত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দিরাইবাসীর অত্যন্ত আজকের একদিন যারা খাদিমুল কোরআন পরিষদ, খুদ্দামে কোরআন, কোরআনের খাদিম হয়ে আপনাদেরকে তারা আহ্বান করেছেন প্রতি বৎসরের ন্যায় আজকেও আহ্বান করা হয়েছে যে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামকে দাওয়াত করে কিভাবে মানুষের প্রতিটি ঘরে ঘরে খুদ্দামে কোরআন অর্থাৎ সৃষ্টি করা যায়, কিভাবে কোরআনের আশিক বানানো যায়, কিভাবে সত্যিকার অর্থে নবীর মহাব্বতের আশিক বানানো যায়, সেই প্রচেষ্টাই আজকের এই মাহফিল। না আর কোনো উদ্দেশ্য আছে? আমাদের উদ্দেশ্য একটা, যে খাদিমুল কোরআন দুনিয়ার বুকে এরাই সবচাইতে শ্রেষ্ঠ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিক্ষা দেন এবং শিক্ষা করেন, দুনিয়ার চাইতে ইট ইজ দ্য ফার্স্ট ক্লাস সিটিজেন, তারা সব চাইতে আল্লাহর কাছে সম্মানিত ফার্স্ট ক্লাস নাগরিক। তারা এই ফার্স্ট ক্লাস নাগরিক যারা কোরআনের খেদমত করবে, যারা কোরআনের কথা মানুষকে শোনাবে, যারা কোরআনের আওয়াজ মানুষের ঘরে ঘরে পৌঁছাইবে, তারাই দুনিয়ার বুকে সব চাইতে ফার্স্ট ক্লাস নাগরিক। এটাকে আপনার সবাই মানেন? আলহামদুলিল্লাহ, আমরা যারা আসছি এই উদ্দেশ্য নিয়ে আসছি। আমরা আজকে আসার উদ্দেশ্য এইটাই যে কোরআনের আলো স্লোগান দেয় সবাই, কোরআনের আলো গড়ে গড়ে জ্বালো। তা আমাদের ঘরে ঘরে গিয়ে দেখেন তো নিপতেছে, নিবেন না জ্বালতেছে? একটু জোরে আওয়াজ দিবেন, নিপতেছে না জ্বলতেছে? নিপতেছে। আজ আমার এই সমস্ত যুবক ভাইয়েরাও যারা খাদিমুল কোরআন পরিষদ নাম দিয়ে মানুষের ঘরে ঘরে কিভাবে কোরআনের আলোকে মানুষের অন্তরকে আলোকিত করা যায় তার উদ্দেশ্য নেই আজকের এই মাহফিল। ঠিক বলে নেবে? ঠিক বলছি। আমরা জানি আজকে অনেকেই বিভিন্ন হাট, বিভিন্ন ধরনের দোকানে বসে আছেন। আপনাদের যদি কোরআনের সত্যিকার আশিক হয়ে থাকেন, কোরআনের সত্যিকার অর্থে যদি আপনার নবীর প্যারে আশিক হয়ে থাকেন, অতি সত্বর প্যান্ডালের মধ্যে চলে আসেন। এটা আমাদের ইমানি দায়িত্ব। মুহতারাম হাজিরিন, কোরআন এক জিনিস, কোরআনের খাদিম হওয়া এমন এক ভাগ্যের ব্যাপার যে আমরাও আজকে এর আগে আমরা দেখতাম, আমরা যখন ছোট, আমাদের ঘর থেকে সূরা ইয়াসিনের বাহির হইতো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন। আজকে কি এই ঘরের মধ্যে আছে আওয়াজ? আপনারা সত্যিকার অর্থে, আমি কোনো পেশাদারি ওয়াইজ না, কোনো ওয়াজ না, আজকে বাংলাদেশে প্রতি বছর আমি ফেব্রুয়ারি মার্চের 15 তারিখ প্রায় 2 মাস অতিবাহিত করি এইটুকু করার জন্য যে মানুষের অন্তরের মধ্যে কিভাবে কোরআনের চেতনা, ইমানের চেতনা সত্যিকার অর্থে আশিকে কোরআন হইতে পারে তার প্রচেষ্টা করার জন্য আমরা যতটুকু কাজ করতেছি, ইনশাআল্লাহ মর্তের দম তক আমরা কাজ করে যাব। মুহতারাম হাজিরিন, আমার মাঝে মধ্যে, আমি সব জায়গায় বলি, আমার মাঝে মধ্যে দুঃখ হয়, আজকে বাংলাদেশের মতো ইসলাম প্রিয় মুসলমান পৃথিবীর 57টা মুসলিম দেশে আপনারা খুঁজে পাবেন না। বাংলাদেশে যেভাবে মুসলমানের ইমানি জজবা, মুসলমানের ইমানি স্পৃহা, ইমানি চেতনা
57টা দেশের মধ্যে মুসলিম রাষ্ট্রে আমি অনেক রাষ্ট্রে গিয়েছি, অনেক দেশে ঘুরেছি, ওআইসির অবজারভার হিসাবে আমি পৃথিবীর মুসলিম দেশে অনেকবার গিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমি গর্ব করি, আমি সত্যিকার অর্থে আই এম প্রাউড ফিল, আমি গর্ব করে বলতে পারি আমার দেশের মানুষের মতো এইভাবে আর কোনো ধরনের ইসলাম প্রিয় মানুষ পৃথিবীর কোথাও আপনারা খুঁজে পাবেন না। মুহতারাম হাজিরিন, এটা আমরা সৌভাগ্য, কিন্তু আমরা এটাকে ধরে রাখতে পারি নাই। এইটা ঠিক আছে, আজকে দেখেন আমি একটা সার্ভে আর করে যে বাংলাদেশে যেভাবে জানুয়ারি ডিসেম্বরের 15 তারিখ থেকে নিয়ে ডিসেম্বর মাস থেকে নিয়ে মার্চ পর্যন্ত যেভাবে মাহফিলগুলো হয়, যেভাবে কোরআনের আওয়াজ বুলন্দ হয়, যেভাবে আমার নবীর কথা বলা হয়, ও দুনিয়ার মানুষ সত্যিকার অর্থে যদি প্রত্যেকটা মানুষ যদি কোরআনের আশিক হয়ে যাইত, বাংলাদেশ থেকে সমস্ত দুর্নীতি নির্মূলে দূর হয়ে যাইত, বাংলাদেশ থেকে ডাকাতি দূর হয়ে যাইত, বাংলাদেশ থেকে র্যাব পুলিশের প্রয়োজন হতো না, প্রশাসনের প্রয়োজন হতো না। কিন্তু আমরা ওয়াজও আসি ঠিকই, কয় না এত সুন্দর ওয়াজ করছে, কি বলছে ভাই, কইটা তো বলতে পারি না, ওয়াজওয়াইয়া শুনে সুর, ওয়াজওয়াইয়া শুনে সুর। আমরা ওয়াজওয়াইয়া সুরের জন্য আমরা ওয়াজ নয়, সত্যিকার অর্থে যদি ইমানদার হতে হয়, আমি আমার চেতনাও আমার ইমানি চেতনা নিয়েই কোরআনের আশিক হয়ে সত্যিকার অর্থে আমি মাহফিলে বইব, এই উদ্দেশ্যে আমরা কি বসতে পারবো? পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটা উদ্দেশ্য, সত্যিকার অর্থে এই সমস্ত মাহফিলে বসার সাথে সাথে আমি আমার অন্তরকে আল্লাহর কাছে সুপর্দ করে দিব। রব্বুল আলামিন, আমি যতদিন বাঁচবো, যতদিন দুনিয়ার বুকে থাকবো, সত্যিকার অর্থে কোরআনের আশিক, উলামায়ে কেরামের খেদমতগার হয়ে আল্লাহর ওয়ালা হয়ে থাকবো। ইয়া রব, আমাকে এই তৌফিকটুকু দেন। এই দোয়া করে যদি আপনি বসেন, আল্লাহর কসমকে বলতে পারি আপনি ইমানদার গাজী না হয়ে দুনিয়া থেকে আপনি মৃত্যুবরণ করবেন না। কিন্তু আমাদের মধ্যে এই চেতনা নাই, আমাদের মধ্যে কোরআনের চেতনা নাই। আপনারা জানেন বিশ্বের যারা কোরআনের আশিক হয়েছে, আমি মাত্র 5 দিন একটা ঘটনা পড়লাম যে মিস্টার গ্যারি, ওনার নাম মিস্টার গ্যারি, প্রফেসর ডক্টর গ্যারি, হি ইজ দ্য ওয়ান অফ দ্য প্রিস্ট। তার এই কানাডার যে সমস্ত ধর্মযাজক আছে না, তার মধ্যে 20 জনের মধ্যে একজন মিস্টার গ্যারি। তখন উনি বলতেছেন যে উনার নিজের লেখা দি টাইমসের মধ্যে উনি কিভাবে মুসলমান হলেন। উনি লিখতেছেন যে আমি যে মুসলমান কিভাবে আজকে মাথাছাড়া দিতেছে, তাদের এই কোরআনকে আমরা কিভাবে ভুল ধরতে পারি, সেই উদ্দেশ্যে নিয়ে আমি মনস্থ করলাম যে আমি কোরআনের স্টাডি করব। মিস্টার গ্যারি এই কথা বলার সাথে সাথে উনি কেঁদে দিলেন। উনি বললেন যে কিন্তু যখন আমি কোরআনকে ধরলাম, যে ওদের ভুল ধরার জন্য আমার ধারণা ছিল কোরআন অবতীর্ণ হয়েছিল মরুভূমিতে, কোরআন অবতীর্ণ হয়েছিল সেই জমানাতে যে জমানায় কোনো কিছুই ছিল না, উটের উপরে মানুষ সওয়ার হতো। কোরআন অবতীর্ণ হয়েছিল সেই জমানায় হয়তো যে মরুভূমি, বালু, কণা, এই সমস্ত কথা কোরআনের মধ্যে থাকবো। কিন্তু উনি কোরআন পড়ে উনার অন্তর চেঞ্জ হয়ে গিয়ে উনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে উনার নাম দিয়েছেন আব্দুল আহাদ ওমর। কিসের জন্য? উনি বলছেন যখন আমি কোরআন পড়লাম, সূরা নিসার 82 নম্বর আয়াত পড়লাম, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে কোরআন সত্যিকার অর্থে একমাত্র লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে। উনি বলেছেন বাইবেল, যে কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যারা যিশু অর্থাৎ জিসাস অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যারা নবী মানে, আল্লাহর পুত্র মানে। তিনি বলতেছেন সূরা মরিয়ম, যে ঈসা আলাইহিস সালামের মায়ের নামে একটি সূরা, এই সূরার মধ্যে যেভাবে ঈসা আলাইহিস সালামের তারিফ, মারিয়মের তারিফ, প্রশংসা করা হয়েছে, বাইবেলেও এই প্রশংসা করে না হয় নাই। কোরআনের মধ্যে আমি দেখলাম অর্থনৈতিক, সমাজনৈতিক, কোরআনের মধ্যে যা কিছু আছে আমি কোরআন থেকেই পাইলাম। এর জন্য আমার অন্তর সাথে সাথে পরিষ্কার হয়ে গেল। নিঃসন্দেহ কোরআনই একমাত্র আল্লাহর কালাম, কোরআনই একমাত্র আল্লাহর কালাম। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কোরআন মানুষের অন্তরে যখন ধাক্কা দেয়, কোরআন ধাক্কা দিয়েছিল সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি গিয়েছিলেন জনাবে সাইয়্যিদুল মুরসালিনকে কতল করার জন্য, কিন্তু উনি মুসলমান হয়ে গেলেন। পৃথিবীর সমস্ত যারাই কোরআনের আশিক হবে, আজকে দুনিয়ার মুসলমান, আজকে আমার 90 ভাগ দেশের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আমি প্রথমে আমাকে বলি, আজ যদি আমি কোরআনের আশিক হই, আজ যদি আমি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করি, আজ যদি কোরআনের সাথে আমার সম্পর্ক হয়, সত্যিকার অর্থে এই দুনিয়া থেকে সমস্ত দুর্নীতি, সমস্ত সন্ত্রাস, সমস্ত রাহাজানি দূর হয়ে যাবে। একমাত্র কারণ হলো, আজকে সন্ত্রাসের কারণ হলো আমরা কোরআন থেকে দূরে, আজকে দুর্নীতির কারণ হলো আমরা কোরআন থেকে দূরে। আমরা আজকে কি এই নিয়ত করে বসতে পারি, আমরাও যতদিন দুনিয়াতে থাকবো কোরআন ওয়ালাদের থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? সবাত বইয়ে তো অনেকটু বলি, সবাত বইয়া অনেক আমরা ওয়াদা করি, কিন্তু এইটা ঠিক রাখি না। কাদেমুল কোরআন পরিষদ এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছে যে আপনারাও আমরাও 90 ভাগ দেশের মুসলমান সত্যিকার অর্থে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন। ঘর থেকে অশান্তি চলে যাব, ঘর থেকে সমস্ত রাহাজানি চলে যাবে, আপনার সমাজ থেকে দুর্নীতিবাজ কালো টাকার মালিকরাও তারা দুলিশ্বাত হয়ে যাবে, সন্ত্রাস দুলিশ্বাত হয়ে থাকবে। একমাত্র কারণ হলো সত্যিকার অর্থে কোরআনের আশিক হয়ে যান। কোরআনের আশিক হওয়ার জন্য কি আমরা সবাই প্রস্তুত আছি? আলহামদুলিল্লাহ। এই ওয়াদা যেন ঠিক থাকে, এই ওয়াদা আমরা করতেছি, এই ওয়াদা যেন আমরা ঠিক রাখি, ঠিক তদ্রুপ পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি তো আসলাম মাত্র, যে আমার ভাইরাই কেন, আমি এখন যাইতেছি খান্দিরগাঁও, আমার আর একটা প্রোগ্রাম, সেখানে আমার যাওয়ান লাগবো, কিন্তু আপনাদের সাথে আসলে শুধু দেখা করার জন্য, সালাম দেওয়ার জন্য আজকে আমি এখন আমি সাল্লাতে যাইতেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা কোরআনের খেদমত সত্যিকার অর্থে উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ এবং নমুনাকে আমাদের ঘরে ঘরে, আমাদের প্রত্যেকটাও সমাজে, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। যতদিন মুসলমান তোমরা সমাজের মধ্যে কোরআনের আইন, কোরআনের সংবিধান চালু না করবাই, ততদিন পর্যন্ত এই দেশ থেকে, এই দেশে শান্তি আসবে না। এই শান্তির জন্য একমাত্র রাস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং কোরআনের পথে আমাদের চলা। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।